তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে কিন্তু আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমাদের এখানে কি পুজো হয়েছে, সেই দশম মহাবিদ্যা, আর সাথে নাকি কুমারী পুজো, এরকম তিনটে ঠাকুরই কিন্তু আমাদের বাদাঘাটে পুজো হয়েছিল। হ্যাঁ, তো ওটা ছিল ত্রিপুরেশ্বরী কি ছিল একটা সামথিং। আর এইটা কিন্তু সাধারণ মানুষ করবে না, এটা অনলি ব্রাহ্মণেরা করে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো বাড়িতে পুজো হয় না ঠাকুরটা, ওটা নাকি অন্য জায়গায় করতে হয়। তো সেটাই আমি শুনেছি, এবার আমি শিওর না। ওখানে গিয়ে ওখানে লোকেরা আলোচনা করছিল, সেটাই আমি শুনলাম, তো তোমাদেরকে বললাম। তো সেই ঠাকুরটা যে আগের দিনকে পুজো হয়েছিল, আর সেটা কিন্তু পরের দিনকে নিয়ে র্যালি বেরিয়েছিল। আর এই ছোটো ছোটো কুমারীগুলোকে সাজিয়েছে, দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু বেরিয়েছিল। আর তারপরে আমরা যখন গেছি তখন দেখছি যে র্যালি ঢুকে গেছে, মানে বেরোনো হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, দেন এবার এখন বিসর্জন হবে। তাহলে ভাবলাম চলো তাহলে সেটাই একটু দেখে নেওয়া যাক, কী আর করা যাবে, তাই না? যেহেতু টাইম মতো আসেনি, তো সেই কারণে আর বিশাল বড় র্যালি বেরিয়েছিল। আর এটা করেছিল কিন্তু সিদ্ধেশ্বরী ঘাটে। আর এইখানে আমার একটু প্রবলেম থাকায় সে কারণে আমি ওইখানে ঢুকে ভিডিওটা করতে পারিনি। তো সেই কারণে আমি দূর থেকে দেখালাম, সো সরি তার জন্য। স্মাইল কর, স্মাইল কর। এটা তো ফুলে যাচ্ছে তো। আসলে যখন আমাদের ওখানে পুজো হয়েছিল বাধাঘাটে, তখন কিন্তু আমরা সবাই খবর পেয়ে গেছিলাম। আর ওখানে প্রচুর সবাইকে প্রসাদও দিয়েছিল, সবাই মানে খেয়েও ছিলাম, তারপর প্রণামও করেছিলাম। ফটোটা আমার কাছে নেই, নয়তো আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিতাম। আর ওইটাও কিন্তু তিনটে ঠাকুরই পুজো হয়েছিল, ওটাও ব্রাহ্মণরা মিলেই করেছিল। আর ওখানেও পাঠাবলি হয়েছিল। আর তারপরে ওখানে বলেছিল ওটা এই ঠাকুরগুলো নাকি স্বপ্নে পাওয়া, তো সেই কারণে এটা করেছিল। আর এটা নাকি আর পুজো হবে না, আর এইটার মূর্তি নাকি তৈরি হয় না, সব থেকে বড় কথা। আর এটা অনলি ব্রাহ্মণরাই করতে পারবে। তো সেই কারণে আমরা গেছিলাম। তো হঠাৎ করে গিয়ে যখন দেখতে পেয়েছি, তখন তো সত্যিই সবাই দেখতে আসলাম। আর এইখানে তো দেখতে পাচ্ছ, এটা ছিল সিদ্ধেশ্বরী ঘাটে, এতটা রৌদ্রের মধ্যে। আর যেহেতু আমরা গাছতলায় বসেছিলাম, আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কি এখান থেকে যাব না। তোমরা দেখতে পাচ্ছ মানে চুল উড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে এই জায়গাটা এই কারণেই বেশি ভালো লাগে সবার আসতে, যে রোদ্দুর থাকুক যাই থাকুক, যেহেতু গাছতলা থাকে, গাছ থাকে, সে কারণে বসতেও ভালো লাগে। এখানে কিন্তু অনেকেই আসে আড্ডা দিতে, আবার অনেকেই আসে কিন্তু প্রিয় মানুষের সাথে সময়ও কাটাতে। তো দেখতে দেখতে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু এখন বিসর্জন করে দেবে। তো সেই কারণে ভাবলাম চলো তাহলে এটা একটু দেখে নিয়ে বাড়ি যাওয়া যাক, কী আর করা যাবে, র্যালি তো আর দেখতে পারিনি। তারপর কিন্তু আমরা ওখানে একটা ঠাকুর বিসর্জন হওয়া দেখে তারপরে বাড়ি আসার সময় দেখলাম এই পটকা ফলগুলোকে, আমরা কিন্তু পটকা ফলই বলি। আর এটা না ফাটিয়ে আমি থাকতে পারলাম না। আর এই মানে এই ফলগুলো অনেক দিন পর দেখতে পেলাম, সেই কারণে ভিডিও না করেও থাকতে পারলাম না। তো তারপরে আমি বাড়ি চলে এলাম। তো যেহেতু বাবা মা কেউ নেই, সাথে বোনও নেই, আর আমার শরীরটা আজকে একটু খারাপ রয়েছে, তো সেই হিসেবে ভাবলাম একটু চলো একটু অন্যরকম কিছু খাওয়া যাক। আর তার মধ্যে আজকে রবিবার ছিল, আর আমার বেরোনোর কথাও ছিল, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ করে গেছে যে যার জন্য আমি যেতে পারিনি।
তো ভাবলাম চলো একটুখানি ঘরের মধ্যে একটুখানি পার্টি শার্টি করা যাক। তো কেউ নেই, তাই জন্যই সব করবো। তো চলো। তো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি একটুখানি বিট নুন আর লঙ্কা কুচি নিয়েছি, আর এই যেটা একটা কুরকুরে কিনেছি, আর একটা ক্র্যাক্সের ক্রাঞ্চি পাইপ, আর এটা হচ্ছে হট স্পাইসি লেস। চলো তাহলে এবার এটাকে একটুখানি সব মিক্সড করে খাওয়া আসলে যাক। কি বলো তো, ওরা থাকলে না করতে দিত না তা না, দিত সেরকম বলা ভুল, মানে প্রথমে আচ্ছা মতো দিত আমাকে, তারপরে কিন্তু আমি এসব করতে পারতাম। কেন বলো তো, কারণ এইসব একবারে খাবো ঠিক আছে, এটার সাথে আবার পেঁয়াজ লঙ্কা আবার মশলাপাতি দিয়ে এগুলো তো খাওয়া মানে তো শরীরই তো খারাপ, তাই না? আর তার মধ্যে একসঙ্গে এতগুলো চিপস মানে তো বুঝতেই পারছো কপালে কীরকমই আছে। যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে মনের আনন্দে এসব করে নিচ্ছি। তার মধ্যে আমার একটু আজকে মনটাও ভালো না, মুডও ভালো না, শরীরও ভালো না, সব মিলিয়ে একদম কিছুই ভালো না। তো সেই কারণেই ভাবলাম যে চলো তাহলে ঘরের মধ্যে তো আমি আছি, চিকু আছে, সাথে পুগলু আছে, ভাবলাম চলো এইরা সবাই মিলে এসব করা যাক। কী আর করবো, সাথে কিন্তু বোনও ছিল না, পড়তে গেছিলো। আর আমাদের যেহেতু রিসেন্টলি একটা বিয়ে বাড়ি ছিল, তো সেই কারণে নিমন্ত্রণ আছে আমাদের সবার। তো সেই কারণে মারা গেছে গিফট কিনতে, আর সাথে আমাদের কিছু টুকিটাকি জিনিস কিনতে। তো সেই কারণে আমরা ভাবলাম চলো সব করে নেওয়া যাক। আর আমি তো নিয়ে নিয়েছিলাম এখানে, আর সব থেকে ভালো কথা আরও জিনিসটা সেটা হচ্ছে কি, রিনিতের দোকানটা হয়ে যায় আরও বেশি ভালো হয়েছে, কারণ ওদের দোকানের সামনে থেকে যাই টুক করে নিয়ে চলে আসে, অত দূরে যেতেও হয় না। তো সেই কারণে এসব করতে বেশ ভালোই মজা লাগে। আর এদিক থেকে আমি এই ট্রিক্সটা দেখেছিলাম, ট্রিক্সও বলতে পারো বা যাই হোক, মানে প্রথমে একটুখানি হাওয়াটা বার করে নিয়ে চিপসের, তারপরে চিপসগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। দেন তারপরে এবার ওটা তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তারপরে একটা বাটির মধ্যে এরকম সব একসাথে ঢেলে মিক্স করতে হবে। আর সেটা একটু ঝুড়ি ভাজা থাকতো, তাহলে তো ও কোনো কথা হবে না, পুরো জমে যাবে ভাই সাব। এনাও তোমার জন্য, ধরো, ধর। সত্যি কথা বলতে কি জানো, পুগলু কিন্তু আবার কুরকুরে খায় না, পুগলুর কুরকুরেতে ঝাল লাগে, সাথে এই যে ঝাল লেসটা নিয়েছি সেটাও ঝাল লাগে, মানে ওর মোটামুটি ঝাল জিনিস খেতে পছন্দ করে না। আবার এদিকে আমাদের যে চিকুর যে মা ছিল, মানে সোনা ম্যাও, ও তো এখন আর আমাদের বাড়িতে আসে না, আর থাকেও না। ও সমস্ত জিনিস যেরকম ঝাল কুরকুরে বলো, ঝাল চিপস, মানে যে কোনো রকমের ঝাল ঝাল খাবার বানিয়ে ওকে যদি দেওয়া হয় না, ও এক নিমিষে খেয়ে ফেলবে, ওর একটুও ঝাল লাগে না। সত্যি কথা বলতে, যাই হোক, সবার টেস্ট তো আর সমান নয়, সেরকমই। আর এদিক থেকে আমি এই টু এক্স হটস যে স্পাইসি যে লেসটা রয়েছে রেড কালারের, এটাও কিন্তু আমি আগেরবারে পুগলুকে দিয়েছিলাম, ভাবলাম হয়তো খাবে, স্মেলটা শুকে ও দৌড়ে এসেছিলো, ঘুমোচ্ছিলো, কিন্তু দেখলাম যে খেলো না। যাই হোক, তো তারপরে ওই জন্য ঝাল লেগেছিলো বললেই বোধহয় খায়নি, তাই জন্য যে রয়েছে ক্র্যাক্সের ক্রাঞ্চি পাইপসটা ওটাই দিই, কারণ ওটা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বানানো হয়ে গেছে, স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে, এদিক থেকে খেলাম, জাস্ট অসাধারণ লেগেছে। তোমরাও কিন্তু বাড়িতে বাবা মা না থাকলে এসব করবে, কারণ বাবা মা থাকলে তোমাদের এসব করতে দেবে না, এটা আমি পুরো 100% শিওর। তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করো, আর বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, তোমাদেরকে তো দেখাতে ভুলে গেছি, আর আমার মানে আমি আর্ধেক খাওয়ার পরে তখন আমার মনে পড়েছে যে আমাকে ভিডিও করতে হবে, মানে কুচবি। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমার খাওয়া হয়ে গিয়ে তারপর বাবা মারা চলে এসেছিলো, আর ওরা নিয়ে এসেছিলো, যেহেতু আমরা রিসেন্টলি একটা ডাইনিং টেবিল নিয়েছি, তো সেই কারণে এই যে এইগুলোর ওপরে তো খাবার থালাটা রেখে খায়, এটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা হচ্ছে গিয়ে অয়েল ব্রাশ করার, তো সেই ব্রাশটা নিয়েছিল। আর নিয়েছিল গিফট, আর কিছু টুকিটাকি জিনিস নিয়েছে যেগুলো আমি দেখাতে পারলাম না, সো সরি। তো আর এটা দেখো কত বড় বড়, এটা কিন্তু অনেকটাই বড় বড় ছিল, আর রেড কালারের নিয়েছিল মা। তো মা বলছে অনেকগুলো কালার ছিল, বাট আমার রেডটা পছন্দ হয়েছে, সে কারণে রেডটা নিয়েছে। তো যাই হোক, তো তারপরে এই হচ্ছে আমাদের হলো কিছু কেনাকাটা। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার পেজটাকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকতে বলো না। সো বাই সবাইকে, লাভ ইউ সো মাচ।